বাঙালির ফলতার বেতাজ বাদশাহ জাহাঙ্গীর খান এখন এসটিএফ এর জালে। কোথায় গেল স্বঘোষিত পুষ্পার ক্ষমতার দম্ভ? ফলতার ত্রাস জাহাঙ্গীরের বিরুদ্ধে লুট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ ওঠে। বিশেষ করে এসআইআর এর সময় থেকে বিএলওকে চাপ দিয়ে মৃতদের নাম তোলানোর অভিযোগও ছিল তার বিরুদ্ধে। ইভিএম এ সেলোটেপ লাগানোর অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। প্রথম থেকেই জাহাঙ্গীরের ঔদ্ধত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাকে বহিষ্কার করা হলে কেন জাহাঙ্গীরকে রেয়াত করেছিল দল, এই প্রশ্ন সরাসরি করেছিলেন ঋতব্রত। সোমবার নাম না করে যার প্রভাবে জাহাঙ্গীর খানের এত বারবারন্ত সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। বললেন, মগের মুলুকে কোনো আইন থাকে না। ওই যে বললাম যে শিব ঠাকুরের মানে আপন দেশে আইন কানুন সর্বনেশে, মগের মুলুকে হচ্ছে তো কোনো আইন থাকে না। ধরুন মানে আমি তো এমপি ছিলাম, এটা বলতে এই জন্য হচ্ছে যে কলকাতা আমাদের যে আমি প্রথম টার্মেও দেখেছি, এবার 15 মাসেও দেখলাম যে এত টিকিট থাকে, টিকিট শেষ হয় না। যারা বলেন টিকিট পর্যাপ্ত নয়, ভুল বলেন। বিজনেস ক্লাসের টিকিট, পর্যাপ্ত পরিমাণের টিকিট, মানে এর থেকে বেশি ভালো টিকিট হয় না কেন? গতকাল দেখলাম কলকাতা থেকে ক্রাউন প্রিন্স, ফলেন ক্রাউন প্রিন্স, তিনি একটা চার্টার্ড ফ্লাইটে করে গেছেন। চার্টার্ড ফ্লাইটে কত টাকা লাগে দিল্লি যেতে আর আসতে একটু খোঁজ নিয়ে দেখুন। আমি আর টাকার অ্যামাউন্টটা বলবো না, সাংবাদিকরাই খুঁজে নি। মানে এখান থেকে বাগডোগরাও যেতে হবে চার্টার্ড ফ্লাইটে, এখান থেকে দিল্লিও একটা চার্টার্ড ফ্লাইট বুক করে। একটা গুন্ডা ক্রিমিনাল আর এক গুন্ডার ডান হাত ছিল। কেউ ছাড় পাবে না, মানুষের অত্যাচারের বিচার হবে বললেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এমন একটা কি বড় ব্যাপার যে পুষ্পাকে আমরা এত একবারে পাবলিসিটি দেওয়া? এটা গুন্ডা, একটা ক্রিমিনাল, আরেক গুন্ডার রাইট হ্যান্ড ছিল। এত তো মানে টিএমসি পার্টিটাই তো ছিল গুন্ডার ক্রিমিনাল, আর কেউ ছাড় পাবে না, আমরা তো বলেইছি। কেউ ইলেকশনে লাস্ট মোমেন্টে ইলেকশন থেকে সরে যাক, কি কেউ ভাবলো যে আমি কাউন্সিলর থেকে সরে যাই বা কেউ মেয়র পদত্যাগ করি, কেউ ছাড় পাবে না। মানুষকে যেভাবে অত্যাচার করেছেন তার পুরো বিচার হবে, একদম এই 5 বছরের মধ্যেই বিচারটা হবে। দেখুন, এই সমস্ত পুষ্পারা পুলিশ না থাকলে না এদের 5 পয়সাও দাম নেই। আমরা আগেও বলতাম, এবার দেখুন সেগুলো প্রমাণিত হচ্ছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সিআইডির এর আগে নোটিশ গেছিল, ওনার যাবার কথা ছিল। উনি ডিমের আঘাতে, ফুলের আঘাতে মূর্ছা খায় শুনেছিলাম। ডিমের আঘাতে মূর্ছা খেয়ে উনি হসপিটালাইজ হতে গেছিলেন, যেতে পারেননি, সেই জন্য অসুস্থ হয়ে গেছিলেন। এখন নিশ্চয়ই সুস্থ হয়েছেন, যাবেন সিআইডির কাছে গিয়ে বলে আসবেন, সিআইডি যা জিজ্ঞেস করবে। এবার কি তর্জন গর্জন বন্ধ হবে বেতাজ বাদশার? ক্যালকাটা নিউজ।